শুষ্ক মৌসুমে পানিশূন্যতা আর বর্ষায় হঠাৎ বন্যা ও নদী ভাঙনের কারণে তিস্তাপাড়ের লাখো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন প্রায় বছর জুড়ে। দীর্ঘদিন ধরে তিস্তার বিজ্ঞানসম্মত শাসন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় বাড়ছে হতাশা। তাই দ্রুত নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন তিস্তাপাড়ের মানুষ। বিস্তারিত দেখুন 52 আলো ডিজিটাল প্ল্যাটফর্মের এই ফেসবুক পেজে। শুষ্ক মৌসুমে উজানে একতরফা পানি প্রত্যাহার আর বর্ষার পানি ছেড়ে দেওয়ায় তিস্তার বাংলাদেশ অংশের 2 কোটি মানুষের জীবন জীবিকা এখন সংকটাপন্ন। শুষ্ক মৌসুমে তিস্তার পানি না থাকায় মরুভূমিতে পরিণত হয় ভাটি অঞ্চল, আর বর্ষায় হঠাৎ পানি ছাড়ায় দেখা দেয় বন্যা ও নদীভাঙন। গত 7 ফেব্রুয়ারি নীলফামারীতে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল ক্ষমতায় এলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ স্বাস্থ্য সম্মান হয়ে উঠতে পারে, এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানিতে ভরে যেতে পারে, যাতে মানুষের ব্যবহারের জন্যই হোক আর কৃষি কাজের ব্যবহারের জন্যই হোক এই এলাকার মানুষের জন্য পানির কষ্ট না হয়। সেই জন্য বিএনপি সরকার গঠনের সাথে সাথে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে আমরা তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ। সেই ঘোষণায় নতুন করে আশার আলো দেখেছিলেন তিস্তা নদী তীরবর্তী এলাকার মানুষ। তবে সরকার গঠনের 3 মাস পেরিয়ে গেলেও মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে স্থানীয়দের মাঝে। পদ্মা সেতুর কথা শুনে আমরা 2 ধারের তিস্তা ধারের মানুষ একটু হলেও আমরা হতাশা হয়েছি। আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার মুখের পানে চেয়ে আছে যাতে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। পদ্মা সেতু যদি নিজের টাকা দিয়ে বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের তিস্তা নদীর নদী খননের চীনের আশা না তাকিয়ে থাকিয়ে আমাদের বর্তমান সরকার তারেক রহমানের কাছে আমাদের তিস্তার দুপারের সাধারণ জনগণের আমাদের একটা দাবি। সম্প্রতি একনেকের সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেলেও তিস্তা মহাপরিকল্পনা স্থান না পাওয়ায় এই অঞ্চলের মানুষের হতাশা আরও বেড়েছে। দীর্ঘদিনের নদী ভাঙন, বন্যা ও শুষ্ক মৌসুমে পানি সংকটের স্থায়ী সমাধানের প্রত্যাশায় থাকা মানুষ এখন পরিকল্পনাটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। পদ্মা ব্যারেজ প্রকল্প যদি দেশের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়, এমন প্রশ্নই এখন তিস্তাপাড়ের মানুষের মুখে মুখে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা আর বিলম্ব না করে নিজস্ব অর্থায়নে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। কেননা এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এটা বাস্তবায়ন না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ঠিকমতো কৃষিকাজ করতে পারছে না এবং তাদের যে অভাব অভিযোগগুলো এই তিস্তা মহাপরিকল্পনা বাদের সঙ্গে মিশে আছে। আমরা আশা করি যে এটা বৈষম্য না করে তিস্তা মহাপরিকল্পনা বাদকেও বাস্তবায়ন করা হোক। দীর্ঘ 335 কিলোমিটার এই নদীটি ভারতের জলপাইগুড়ি হয়ে নীলফামারীর ডিমলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর হয়ে গাইবান্ধা পর্যন্ত 115 কিলোমিটার বয়ে গেছে। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তা এলাকার পূর্ব চীনের জিয়াংজু প্রদেশের সুকিয়ান সিটির আদলে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ নেবে। দূর হবে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা।
বাহান্নর আলো ডিজিটাল ডেস্ক।